হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই ইনসাইড আউটকে নিয়ে। হ্যাঁ, তো ইনসাইড আউটের কোন বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হয়তো আপনারা টাইটেল থাম্বনেলে কিছুটা আন্দাজ করতেই পেরেছেন। তো আজকে ইনসাইড আউটের যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেটা ভেরি রিসেন্ট, এই বিষয়টা নিয়ে কিন্তু প্রচুর একদম বলা যেতে পারে জলঘোলা হয়েছে এই বিষয়টা নিয়ে, এবং অনেক মানুষ অনেক রকম বক্তব্য রাখছেন। এবং কি কেস হয়েছে, মানে সৌহার্দ্য নামে কি কেস হয়েছে, কি বৃত্তান্ত, এই সব কিছু নিয়ে কিন্তু ভীষণভাবে মানে চলছে আর কি। ঠিক আছে, তো আমার কমেন্ট সেকশনে বেশ কিছু কমেন্টস এসছে, তো সেই কমেন্টসগুলো আমি অবশ্যই পড়বো, এবং কেসটা কি হয়েছে, অ্যাকচুয়ালি কেসটা কি সংক্রান্ত হয়েছে সৌহার্দ্যর ওটাতে, তো সেই সব কিছু নিয়েই কিন্তু আমার আজকের এই ভিডিও। তো প্রথমেই বলি যে এই ধরনের বিষয় নিয়ে তো কখনো খোলাখুলি আমরা আলোচনা করতে পারি না, তবে কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে অবশ্যই আমরা খোলাখুলি আলোচনা করতে পারি, এবং সেই বিষয়গুলো নিয়ে অবশ্য করেই আমরা কিছু কিছু খোলাখুলি আলোচনা করব, এটাই হচ্ছে কাম্য, তাই না? তো এবারে ব্যাপারটা হচ্ছে যে আজকে ধরুন সৌহার্দ্য এবং অর্পি আমাদের সকলের খুব পছন্দের দুজন ইউটিউবার। আমি দুজনেই বলবো, কারণ অবশ্যই ওদের চ্যানেল একটা, কিন্তু ওরা কিন্তু দুজনেই সমানভাবে সুন্দরভাবে ব্লগিং করে, এবং ওদের ব্লগ কিন্তু আমরা মোটামুটি অনেক বছর ধরে দেখছি। আমরা কিন্তু একদিন দুদিন দেখছি না, অনেক বছর ধরে দেখছি, এবং সেই সূত্রে কিন্তু আমরা ওদেরকে খুব ভালোভাবে মোটামুটি ওদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার্সদের সঙ্গে আমরা ভার্চুয়ালি কিন্তু আমরা জুড়ে আছি, এটাই হচ্ছে ব্যাপার। এবারে এই যে কেসটা হয়েছে, ঠিক আছে, এই কেসটা মোটামুটি কিছু একটা হয়েছে, এটা আমরা সকলে বুঝতে পারছি, কিন্তু এক্স্যাক্টলি কি হয়েছে বা কি বৃত্তান্ত সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না। এবং যেহেতু আমরা এই বিষয়টা বুঝতে পারছি না, ফলে বিভিন্ন মানুষজন কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু মোটামুটি একটা বলা যেতে পারে মানে এই বিষয়টার ওপরই অনেক রকম অনেক মন্তব্য অনেক কিছু হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে আসল জিনিসটা কি ঘটেছে এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু অবশ্যই আমরা আলোচনা করব এই ভিডিওটাতে, এবং কতটা আমাদের করা উচিত সেটাই কিন্তু অবশ্য করে আমাদের ভাবতে হবে। প্রথমেই বলি যে এই যে টোটাল ঘটনাটা ঘটেছে, এটা সত্যিই এটা কখনো কাম্য নয়। হ্যাঁ, কিন্তু যখন কোনো বিষয় এরকম ঘটেছে, মানে ধরুন একটা কোনো কেস হয়েছে, তার মানে তো ডেফিনেটলি সেটার একটা মানে এভিডেন্স বা ধরুন সমস্ত কিছু প্রুফ করার ব্যাপার থাকে। তো আসলে কি জিনিসটা হয়েছে, বিভিন্ন জন বিভিন্ন কিছু কথা বলছেন, কেউ বলছেন ক্রিমিনাল কেস হয়েছে, কেউ বলছেন এটা হয়েছে ওটা হয়েছে, মানে ওদেরকে সোজাসুজি একটা ক্রিমিনাল বানিয়ে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মেন কথা। কিন্তু এই যে ক্রিমিনাল বানিয়ে দেওয়া হচ্ছে, তো এটা কতটা যুক্তিযুক্ত? দেখুন, যেটা আমার কমেন্ট সেকশনে একটা কমেন্টস এসছে, এবং কমেন্টসটা হয়তো আমি কিছুটা, পুরোটা দেওয়া যাবে না, কিন্তু কিছুটা হয়তো আমি ব্লার করে হয়তো ওটা দেবো, ঠিক আছে, এখনও ঠিক করিনি। মোটামুটি এই কেসটা যেটা হয়েছে, রাজনীতির একটা ব্যাপার হয়েছে। আমরা খুব ভালো করে প্রত্যেকে জানি যে কিছুদিন আগে শুধুমাত্র এই সৌহার্দ্য এরা নয়, কিছুদিন আগে আপনারা হয়তো দেখে রাখবেন, প্রহ্লাদ দা বলে একজন করেন, আমার ওনার চ্যানেলটা না এই মুহূর্তে মনে পড়ছে না, এই একটি চ্যানেল, তারপরে আরও একজন ইউটিউবার বোধহয় আমি মনে করতে পারছি না নামটা এই মুহূর্তে, ননসেন্স বা এরকম কিছু একটা, দুজন কিন্তু কেসে ফেসেছিলেন। ঠিক আছে, বুঝতেই পারছেন দুজন দুরকম কেসে ফেসেছিলেন, এবং এরা যারা ইউটিউবার থাকেন তারা কিন্তু এই যে রাজনীতি যখন এই ভোটের হাওয়াটা আসে বা তাদের নিয়ে বিভিন্ন ক্যাম্পেইন যখন হয়, তখন এদের কাছে কিন্তু অফার আসে। এবার অনেক ক্ষেত্রে হয়, ধরুন একটা শাসক দলের হয়তো অফারটা অ্যাকসেপ্ট করা হয়নি, কিন্তু অন্য একটি দলের অফার অ্যাকসেপ্ট করা হয়েছে তাদের অপোনেন্টের, তো সেখানে যাওয়া হয়, ফলে সেখানে গিয়ে কিন্তু একটা রোস্ট তো হয়, সেই থেকে একটা কেস কাভারির বিভিন্ন, আমরা তো জানি সেই পুরো ব্যাপারটাই, ঠিক আছে, বিভিন্ন কেসে কিন্তু ফাঁসিয়ে দেওয়া হয়। তো এইরকমই একটি কেস মেবি হয়েছে, যেটা কমেন্টসের মাধ্যমে জানতে পেরেছি আমি। এখানে আমি দুটো রাজনৈতিক দলের নাম আছে, আমি সেটা আর নিচ্ছি না, অবশ্যই বুঝতেই পাচ্ছেন, কাউকেই অপমান করতে চাইছি না, দুজনেই রাজনীতির ব্যাপার, দুজনে ভালো বোঝেন, ঠিক আছে, মানে দুটো দলই, তো সেখানে আমরা কাউকে কোনো রকমভাবে কিছু বলতে পারি না। কিন্তু এই যে টোটাল বিষয়টা চলছে, সেখানে কিন্তু আমরা একটা জিনিস বলতে পারি যে এই বিষয়টার সঙ্গে কিন্তু সত্যি কথা ওদের মানে সৌহার্দ্য এবং অর্পির কোনো পার্সোনাল কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, এটা একটা প্রফেশনাল জগতে ওদের একটা ঘটেছে, এবং যেটা মানে খুবই দুঃখজনক। অবশ্যই এখান থেকে ওরা বেরিয়ে আসার জন্য হয়তো ভালো অ্যাডভোকেটের সঙ্গেও যোগাযোগ করেছেন বা কীভাবে, সেটা অবশ্যই ওরা সেটা তাদের ব্যাপার। কিন্তু এই বিষয়টাকে নিয়ে যখন একটা সোশ্যাল মিডিয়াতে এরকম ঘটছে, এবং সোশ্যাল মিডিয়ার এই জিনিসগুলো যখন ঘটছে, তো এই বিষয়টাকে নিয়ে কিন্তু আমরা আর কিছু সেইভাবে কিন্তু আমাদের যে
মানে বক্তব্য আমার মনে হয় রাখাটা উচিত না। এটা ওদের একান্ত পার্সোনাল ম্যাটার, এবং ওদের এই ম্যাটারের সঙ্গে কিন্তু কল্যাণীদি মানে ওদের যে হাউসমেট তাকে ছাড়িয়ে দেওয়ার কিন্তু কোনো রকম ব্যাপার নেই। এটা কল্যাণীদি এর আগেও তাদেরকে ব্ল্যাকমেল করেছিল, এবারে অর্পির মনে হয়েছে আমরা আর ব্ল্যাকমেল সহ্য করবো না, এবং যেটা একদম ঠিক করেছে অর্পি, তো তাকে ছাড়িয়ে দিয়েছে। এটার মধ্যে আমি কোনো রকম কোনো ভুল দেখছি না। এবং যে একবার ব্ল্যাকমেল করতে পারে তারা কিন্তু আবার ব্ল্যাকমেল করতে, এই এখন দেখুন, আগে কল্যাণীদির মেয়ে প্রতিদিন ব্লগ দিচ্ছিল, এখন এই ঘটনাটা যখন কল্যাণীদির মুখোশটা খুলে গেল, এখন দেখুন ওই একদম মিক্সচার হয়ে গেছে সব কিছু, বুঝতে পেরেছেন? এখন কিন্তু আর মিশ্রিত মনের কোনো ব্লগ কিন্তু আমরা আর পাচ্ছি না, বুঝতে পেরেছেন? এখন একদম টোটালি দেখবেন ব্লগ নেই, কারণ এখন কিন্তু সবার কাছে আসল জিনিসটা পরিষ্কার হয়ে গেছে যে এরা ইনসাইড আউটকে ফাঁসানোর জন্য কিন্তু অনেক কিছু করছিল। তো যেহেতু সবার কাছে জিনিসটা পরিষ্কার হয়ে গেছে, সেই জন্য কিন্তু তারা আর কোনো রকম ব্লগ দিচ্ছেন না এখন। তো এখন ব্লগ বন্ধ করে দিয়েছেন, কারণ কল্যাণীদির মেয়ে এরকম হয় যে ওরা কিন্তু প্রত্যেক দিন ব্লগ দেয় না, ওরা কিন্তু মাঝে মাঝে ব্লগ দেয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে মানে এই প্রতিদিনকার যে ব্লগ সেটা কিন্তু ওরা দেয় না, শুধুমাত্র যখনই ইনসাইড আউটকে নিয়ে কোনো কিছু মানে ওদের বাড়িতে হয়তো কল্যাণীদি চলে এসেছে, তো তখন কিন্তু ওরা এরকমভাবে ব্লগ দেওয়ার চেষ্টা করেন, এবং তখন ওরা এইভাবে ব্লগ দিয়ে মানে একটা বলা যেতে পারে আমরা বলে দেবো একটা মানে ওয়ান কাইন্ড অফ ব্ল্যাকমেল, এটা কিন্তু করে। তো এবারেও ওরা চেষ্টা করেছিল, কিন্তু ওনারা কিন্তু সাকসেসফুল হননি, এটাই হচ্ছে ব্যাপার। আর রইল বাকি কেসের কথা, যেটা আমি আগেই বললাম, এইটাতে শুধুমাত্র কিন্তু সৌহার্দ্য ওরা কিন্তু ফাঁসেনি, ঠিক আছে? এটাতে কিন্তু আরও অনেক ইউটিউবার, হ্যাঁ আমি ঠিক এক্স্যাক্টলি নামটা বলতে পারছি না, আরও কিন্তু অনেক ইউটিউবার কিন্তু এতে মোটামুটি ফেসেছে, শুধুমাত্র একজন ফাঁসেনি। তো এইরকমই ব্যাপার, এবং বুঝতেই পাচ্ছেন অনেকটা সেই হীরক রাজার দেশের মতো অবস্থা হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে। তো সেক্ষেত্রে যারা মানে আর এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, ঠিক আছে? তো যাই হোক, আশা করি আগামী দিনে অনেক ভালো কিছু হবে, হয়তো মানুষ হয়তো নিজের বক্তব্য নিজের পছন্দ মতো অনেক কিছুই করতে পারবে, এটা বলতে পারি, কারণ আগামী দিনটাকে আমরা খুব সুন্দরভাবে ওয়েলকাম করতে পারি। আর রইল বাকি এই সৌহার্দ্য এবং অর্পির এই যে টোটাল ব্যাপারটা রয়েছে, তো এই ব্যাপারটাতে আমরা মনে হয় কোনো কিছু না জেনে তাদেরকে এরকমভাবে সোশ্যাল মিডিয়ায় হ্যারাস করা বা ব্লেম করা কখনোই উচিত না। অবশ্যই ওদের অনেক ফল্ট আছে, সেটা ব্লগে আমরা দেখেছি প্রচুরবার, ঠিক আছে? অনেক কিছু আমরা দেখেছি, কিন্তু একটাই বলবো, যেটা আমি আগেও বলেছি, ওদের যেহেতু বিস্তার পরিধিটা অনেক বড় হয়ে গেছে কাজের জগতে, এবং দুজনে প্রচণ্ড পরিশ্রম করে। আমরা দেখবেন অর্পি সৌহার্দ্য ব্লগে আমরা কখনো কিন্তু বোর হই না, আমরা কিন্তু প্রত্যেকেই ওরা যখনই ব্লগ করে দেখবেন মানে একটার পর একটা অ্যাক্টিভিটি ওরা দেখায়, ভীষণ ভ্যারিয়েশন দেখায়, ওরা কিন্তু একটা জিনিস নিয়েই টানা ব্লগ মানে করে না। ওদের ব্লগ কিন্তু রেগুলার রান্না খাওয়ার ওই ব্লগ নয় কিন্তু, ঠিক আছে? মানে কুকিং এই সমস্ত ব্লগ নয়, ওগুলোও থাকে কিন্তু যতটা প্রয়োজন ততটা থাকে, তার বাদ বাকি কিন্তু একটা ফুল মানে অ্যাক্টিভিটি ওরা কিভাবে করছে সমস্ত কিছু থাকে। এবং আমরা অর্পি সৌহার্দ্য ব্লগ সেই সময় থেকে দেখতাম যখন ওরা একটা ওটা বোধহয় 3 BHK প্রথমে ছিল, তারপরে 2 BHK করে নিয়েছিল, তো সেখানে একটা ওইখানে থাকতো, সেই তখন থেকে আমরা প্রত্যেকে দেখি। আজকে ওদের এতটা বিস্তার, এত কিছু ওরা অ্যাচিভ করেছে, ভালো লাগে যে দুজন মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এবং আমার মনে হয় আমরা যারা ওদের ব্লগ দেখি, হতে পারে আমরা পজিটিভ ভিউয়ার্স, হতে পারে আমরা নেগেটিভ ভিউয়ার্স, কিন্তু আমরা সবাই বোধহয় চাই যে ওরা ভালো থাকুক। আর ফলস কেসে মানুষ আজকাল সত্যি এত প্রবলেম চারিদিকে বেড়ে গেছে, ফাঁসতেই পারে, এটা মানে কি বলবো, খুবই দুঃখজনক। আমার মনে হয় অলরেডি ওরা একটা টেনশনের মধ্যে রয়েছে, এবং সেই টেনশনের মধ্যে থেকে ওরা হয়তো অনেক রকমভাবে সেটা থেকে বেরোবার চেষ্টা করছে, এবং হোপফুলি বেরিয়েও যাবে হয়তো। কিন্তু এইটা কি বলুন তো, এটা কেস কম, হ্যারাসমেন্ট বেশি। কেসে এই কেসগুলোতে কেস কম, হ্যারাসমেন্ট বেশি, ঠিক আছে? হ্যারাসমেন্ট মানুষকে হ্যারাস করার জন্যই এগুলো করা হয়, এগুলো কোনো বিশাল কিছু ব্যাপার নয়। কিন্তু হ্যাঁ, যতক্ষণ না এটা মিটমাট হয়ে যায়, যতক্ষণ না এটা মানে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায়, ততক্ষণ অবশ্যই এটা একটা টেনশনের কারণ বটে। তো আমার মনে হয় ওদের ব্লগিং জগতের সঙ্গে এটাকে না মিলিয়ে ফেলাই বেটার। ব্লগিং জগতে ওরা যেরকম যা কিছু দেখাচ্ছে সেগুলো আমরা দেখছি, ভালো লাগছে না ভালো লাগছে টোটালি আমাদের ব্যাপার। দেখুন, ভালো লাগা না ভালো লাগা, আমি যেমন আগেই বলেছি, অর্পি যেমন কিছুদিন আগে বেড়াতে গিয়ে ও যে পোশাক আশাকগুলো পরেছিল, ওগুলো আমার পার্সোনালি একদমই ভালো লাগেনি। আমার মনে হয়েছিল বড্ড বেশি বোল্ড হয়ে গেছে, কিন্তু ওরা ঘরোয়া ব্লগ করে, ওদের ব্লগটা মানুষজন দেখতে পছন্দ করেন, যে ওরা সবার সঙ্গে বেশ বসে টসে ব্লগ করছে, মানে ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার সাথে বসে দেখতে পারে। সেখানে ও যে পোশাকগুলো পরেছিল, স্পেশালি ইউটিউবে অতটা না পড়লেও ফেসবুকে যে পোস্ট করেছিল ছবিটা, এটা কখনোই উচিত হয়নি। তো যাই হোক, সেটা ওর একান্তই পার্সোনাল ম্যাটার, ও কিন্তু ইউটিউবে তারপর করেনি, যেহেতু ফেসবুকের প্রচুর মানুষজন কিন্তু এটা নিয়ে ট্রোল করেছিল।
তো ওরা তারপর কিন্তু সেইটা ওরা ফেসবুকে যেটা পোস্ট করেছিল ওটা কিন্তু তারপর করেনি, মানে ইউটিউবে পোস্ট করেনি। কিন্তু ইউটিউবে পোস্ট না করলেও কিন্তু অনেক মানুষজন সেখানে প্রশ্ন করেছে, তুমি তো ফেসবুকে ইয়ে করছিলে, কেন তুমি ইউটিউবে করোনি? ঠিক আছে, তো এটা নিয়েও কিন্তু প্রচুর ট্রোল হয়েছে। মানে ট্রোল ওরা যখনই বেড়াতে যায় তখনই হয়। হয়তো অবশ্যই কিছুটা হয়তো কারণ ঠিক, আবার কিছুটা হয়তো একটু অন্যরকমও ব্যাপার আছে। হয় না যে একটা মানুষকে মানে সবসময় জাজ করা হয়। আসলে মেন ব্যাপারটা কি বলুন তো, ওরা আগে যে সিচুয়েশনে ছিল এখন তার থেকে অনেক বেটার সিচুয়েশনে আছে। এটা কিন্তু শুধু ওদের সাথে ঘটছে তা না। আপনাদের মনে হবে নিশ্চয়ই সৌমালি ব্লগ আমরা প্রত্যেকেই জানি। সৌমালি যখন খুব কষ্ট করে ব্যাঙ্গালোরে একটা ছোটো ফ্ল্যাটে ছিল, তারপরে যত উন্নতি হতে লাগলো ওকে কিন্তু মানুষের এরকম ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে, এবং এখন দেখবেন ওর কিন্তু ব্লগে সেরকমভাবে ভিউজ হয় না। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে মানুষজন ঠিক যেই অবস্থাতে ধরুন ব্লগগুলো দেখে বা যে অবস্থাতে ধরুন ভিডিওগুলো দেখে, মানুষ কিন্তু সেই অবস্থাতেই কিন্তু তাদেরকে দেখতে পছন্দ করে। একটু যদি বেটার কোনো কিছু হয়ে যায় না, তখন কিন্তু তাদেরকে সেটা দেখতে কিন্তু মানুষজন পছন্দ করে না। এটাই হচ্ছে আসল ব্যাপার। তো এবারে এদের সঙ্গে যেটা হয়েছে সেটা ওই রকমই একটা কিছু হয়েছে, এবং সেখানে ধরুন যে কেসটা হয়েছে সেটার পর কিন্তু মানুষজন অনেক ভুল বোঝাবুঝি অনেক কিছু কিন্তু ক্রিয়েট হচ্ছে। এখন সেটা হয়তো হবে, এবার এটাকে হয়তো আমরা কোনোভাবেই কিছু করতে পারবো না, কিন্তু তবু যেটুকু আমাদের হাতে আছে আমরা কিন্তু সেই বিষয়টা আপনাদের সামনে তুলে দিতে পারি। কারণ কোনো কিছুই তো আর মানে কি বলবো, যখন এত কিছু জাজমেন্ট হচ্ছে তো মানুষ জাজমেন্টাল হয়ে গেছে এত রকমভাবে, তো আসল জিনিসটা কিছুটা হলেও আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে দেওয়ার, যাতে আপনারা অন্তত পক্ষে নিজেরা একটু এটা ভাবতে পারেন যে আসলে ব্যাপারটা কি ঘটেছে, এবং সেটা কি সত্যি এতটা সিরিয়াস তো অবশ্যই যে কোনো কেসই সিরিয়াস, তবুও সেটা কি সত্যি, তার জন্য কি কোনোভাবে মানে ইনসাইড আউট দায়ী বা তারা কি কোনোভাবে রেসপন্সিবল। তো সব কিছু মিলেমিশে একটাই বলবো যে এদের আমরা অনেক দিন ধরে দেখছি, অনেক দিন আমরা এদের ব্লগ দেখি, কিন্তু এখন সিচুয়েশনটা একটু অন্যরকম। অবশ্যই সেগুলো আমরা বলতে পারি যেগুলো দেখাচ্ছে, কিন্তু কেস সংক্রান্ত ব্যাপার আমরা কি কেসে ফেসেছে সেটা আমরা জানলাম না। ঠিক আছে, যেটা মনে হচ্ছে এখানে অনেক ইউটিউবারকেই ফাঁসানোর চেষ্টা করা হচ্ছিল, মানে ক্যাম্পেন না করার জন্য। ঠিক আছে, অনেক রকম ব্যাপার ছিল, তো এরা সেই জিনিসটা হয়তো করেনি বা কিছু একটা ব্যাপার, তো যার জন্য কিন্তু এটা হয়েছে, এবং এটা থেকে হোপফুলি হয়তো বেরিয়েও যাবে। দেখুন সত্যি কথা বলতে কি কখনো কারোর খুব খারাপ সময় চলতে পারে না, ভালো সময় অবশ্যই আসে। কাজেই আমরা মনে করব বা আমরা আশা রাখবো যে আবার খুব সুন্দর একটা টেনশন ফ্রি সময় আসবে, এবং আবার ওরা সুন্দরভাবে ব্লগিং করবে। আর রইল বাকি কল্যাণীদিকে মানে রাখা, আমি আগেই বলেছি অর্পি সুযোগ খুঁজছিল কল্যাণীদিকে কখন মানে কাছ থেকে ছাড়াবে, একটু এই সুযোগটা পেয়ে গেছে, সদ্ব্যবহার করেছে, এতে কোনো অন্যায় কিছু নেই। কারণ কল্যাণীদি খুব একটা এখন ওদের সংসারে প্রয়োজন নেই। মানে একটা লোক সবসময় বাড়িতে থাকা, সেখানে একটা প্রাইভেসি নষ্ট হচ্ছে, প্লাস একটা ধরুন খরচ খরচাও তো একটা ব্যাপার আছে, প্লাস অনেকটা স্যালারি ওকে দিতে হচ্ছে। সব কিছু মিলেমিশে ওদের এতটা যখন প্রয়োজন নেই, তখন কেন ওরা করবে সেটা, তাই না? সেজন্য ওরা করেনি। ওরা কল্যাণীদি মোটামুটিভাবে এখন বোধহয় অন্য কোথাও হোপফুলি চাকরি পেয়ে গেছেন উনি, ওনার পছন্দ মতো আরও বেটার হয়তো জায়গায় উনি পেয়েছেন, যেগুলো হয়তো উনি এখানে পাননি আরও বেটার জায়গায় পেয়েছেন। তো সেই জন্য মিটে গেছে সব কিছু, কল্যাণীদিও চলে গেছে। একদিন না একদিন তো যেত, যে কল্যাণীদিও বলেছে একদিন না কিন্তু আমি যেতামই, তো আগে চলে গেলাম, এটাই আর কি ব্যাপার। অবশ্যই একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট তো হয়েই যায় একটা মানুষের সাথে, তো সেক্ষেত্রে ঠিক আছে, মানে এক সময়ের সাথে সাথে মানুষজন সেটা ভুলেও যাবে। তাই কেস সংক্রান্ত ব্যাপারে আমি এটাই বলবো যে এইটা সম্পূর্ণ রাজনৈতিক দলের সংক্রান্ত ব্যাপার, এটা কোনো মানে খারাপ কোনো কিছুর ব্যাপারেও ফাঁসেনি, সেটা বোঝাই যাচ্ছে। আর রইল বাকি রাজনীতি, তো রাজনীতি যে মানে বলুন কীভাবে কী কিছু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। সে বিষয়টা আমি নাই বা বললাম, সব কিছুতে রাজনীতি ঢুকে গেছে, শিক্ষাতেও রাজনীতি, সবেতেই রাজনীতি। একজন মানুষ মানে মৃত্যু হয়েছে, এই তো আমরা রাহুলকে এটা যেটা দেখলাম, ঠিক আছে, মারা গেছে, সেখানে কি একজন পৌঁছে গেছেন রাজনীতির ঝান্ডা গিরে, ঠিক আছে, পৌঁছে গেছেন। মানে একটা মানুষের মৃত্যুতেও রাজনীতি, রাজনীতি কোথাও বাকি নেই, রাজনীতি কোথাও বাকি নেই, ঠিক আছে। অভয়া তো চলেই গেল, তারপরে দেখুন কীরকম সব রাজনীতি হচ্ছে। তো কি বলবো বলুন, এগুলো তো কিছু বলার নেই। ওর মাকেও দেখছি রাজনীতি করছে, কিচ্ছু এগুলো বলার নেই। সত্যি কথা এগুলো কোনো কিচ্ছু মানে স্পিচলেস জাস্ট। প্রতি বছর ইলেকশন আসে, যাদের আমরা যারা দূরে যে বাড়ি যাওয়া সম্ভব হয়, ইলেকশনটা গিয়ে একবার করে ভোট দিয়ে আসে, যাদের সম্ভব হয়, না হলেও অনেক মানুষ যায়, ঠিক আছে, ভোটটা তো দেওয়া উচিত, আমাদের একটা রাইট বলুন ভোটটা দেওয়া, ইলেকশনে ভোট দেওয়া। এবারে তারপরে ধরুন সাধারণ মানুষ বলুন আর যাই বলুন, ঠিক আছে, জানি না কতটা কি হয়, সব ওই একই হয়ে যায় পরবর্তীকালে গিয়ে। তো যাই হোক, এটা একটা ওই কোথায় একটা দাঁড়ান, কোথায় একটা কোন মুভিতে একটা ছিল, আমার মুভিটার নাম মনে পড়ছে না,
रवीना टैंडन ছিলেন, বলছে ইলেকশন কা क्या হোলি দিওয়ালি কে তারা हर साल आते रहते हैं। তো এরকমই ব্যাপার আর কি। তো সেরকমই রাজনীতির কোনো একটা ব্যাপারে হয়েছে, এই আর কি। ভোট চলে যাবে, সব ঠিক হয়ে যাবে আবার, এটাই বলবো। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। একটাই বলবো যে আমাদের সবাইকে একটু পজিটিভ বার্তাটা দেওয়া মানে বেটার। সত্যি কথা বলতে কি, এখন মানুষের জীবনের কোনো দাম নেই, কার কখন কি হয়ে যায়। এত নেগেটিভিটি, এত কিছুর মধ্যে মনে হয় না, মানে সত্যি খুব প্রয়োজন আছে। ওরা খুব সুন্দর ব্লগ করে এবং ওদের ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে। তো যখন খারাপ কিছু লাগবে তো অবশ্যই বলবো, এটাই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবো। বাই।